আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট এক দাগ কি বলছে দেখো, এক দাগ বলছে ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ড্যাশ ইয়োর মিসডিড। মিসডিড মানে কি? খারাপ কর্ম, বাজে কাজ। বলছে তোমাকে অবশ্যই কিন্তু তোমার বাজে কাজের জন্য কি করতে হবে? কৈফিয়ত দিতে হবে, ঠিক আছে? জবাবদিহি কিন্তু করতে হবে যে তুমি কেন এই খারাপ কাজটা করেছো। ক্লিয়ার? তো অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজাল ভার্ব আছে অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে কি? অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কৈফিয়ত দেওয়া। কৈফিয়ত, অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কৈফিয়ত দেওয়া। ক্লিয়ার? কৈফিয়ত দেওয়া। এবার দেখো ছবিটা ফলো করো। একজন বাবা তার ছেলেকে কি বলছে? একজন বাবা তার ছেলেকে বলছে তুই কেন এই অন্যায়টা করলি, আমাকে কৈফিয়ত দে। ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইউর মিসডিড। তোমাকে অবশ্যই কিন্তু তোর এই খারাপ কাজের কৈফিয়ত আমাকে দিতে হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকাউন্ট ফর। এবার চলো নেক্সট। দুই দাগ কি বলছে দেখো। হ্যাঁ, দুই দাগ বলছে যে ইউ শুড বি রেডি। তোমাকে কিন্তু তৈরি থাকতে হবে টু আনসার ড্যাশ ইউর মিস্টেক। তুমি যে ভুল কাজটা করবে বা তুমি যে ভুল কাজটা করবে ভাবছো, সেই ভুল কাজটার কিন্তু পুরো দায়ভার তোমাকে নিতে হবে, দায়ী কিন্তু হতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে আনসার ফর। আনসার ফর মানে কি? আনসার ফর মানে হচ্ছে দায়ী হওয়া বা শাস্তি ভোগ করা। বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে কি? দায়ী হওয়া, দায়ী হওয়া। আনসার ফর মানে হচ্ছে দায়ী হওয়া। তাহলে দেখো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে ইউ শুড বি, তোমার কিন্তু উচিত রেডি থাকা টু আনসার, দায়ী হওয়ার জন্য তৈরি থাকতে হবে। ক্লিয়ার? দায়ী থাকার জন্যে বা শাস্তি ভোগ করার জন্যে তোমাকে কিন্তু তৈরি থাকতে হবে ইউর মিস্টেক, তোমার ভুলের জন্যে। ক্লিয়ার? তাহলে আনসার ফর ইজ ইকুয়াল টু দায়ী হওয়া বা শাস্তি ভোগ করা। তাই একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে। নেক্সট তিন দাগ কি বলছে দেখো। হ্যাঁ, তিন দাগ কি বলছে আমরা দেখবো। তিন দাগ বলছে যে হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল দ্য ডিলে ইন দ্য প্রসেস। দেখো একটা অফিসে হয়তো কোনো একটা কাজের জন্য কেউ একজন গেছিল, দীর্ঘদিন ঘোরাফেরা করছে কিন্তু কাজটা হচ্ছে না। দেখো চেয়ারে একজন অফিসার বসে আছে এবং যে ব্যক্তিটা কাজের জন্য গেছিলো অফিসারকে জিজ্ঞেস করছে যে স্যার আমাকে একটু বলুন, আমি জানতে চাই যে কেন দেরি হচ্ছে, প্রসেসটা কেন দেরি হচ্ছে, এত সময়ে তো আমার কাজটা হয়ে যাওয়ার কথা ছিল, কেন এখনও হয়নি। তাহলে অফিসারের কাছে ব্যক্তিটি কি করছে? জানতে চাইছে। তাহলে জানতে চাওয়া। তার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা কি? আস্ক ফর। আস্ক ফর মানে কি? এ ইজ দ্য কারেক্ট আনসার। হি আস্কড আস্কড ফর বলছি আমি, আস্ক আফটার। আস্ক আফটার মানে হচ্ছে জানতে চাওয়া। তাহলে হি আস্কড আফটার দ্য ডিলে, দেরি কেন হচ্ছে সেই বিষয়টা সে জানতে চেয়েছিল ইন দ্য প্রসেসে। ক্লিয়ার? তাহলে আস্ক আফটার মানে কি? জানতে চাওয়া, জানতে চাওয়া। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার তিনের। চার দাগ চলো। হ্যাঁ, চার দাগ কি বলছে আমরা দেখবো। চার দাগ বলছে যে উই মাস্ট অ্যাটেন্ড ড্যাশ আওয়ার প্যারেন্টস। উই মাস্ট অ্যাটেন্ড ড্যাশ আওয়ার প্যারেন্টস মানে বলতে চেয়েছে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদের প্যারেন্টস বয়স হয়ে যাওয়ার পরে আমাদের যে বৃদ্ধ বাবা মাকে দেখভাল করতে হবে, যত্ন নিতে হবে, সেবা করতে হবে। তাহলে অ্যাটেন্ড অন ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাটেন্ড অন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব অ্যাটেন্ড অন হবে। অ্যাটেন্ড অন মানে কি? অ্যাটেন্ড অন মানে হচ্ছে টেক কেয়ার অফ। অ্যাটেন্ড অন মানে হচ্ছে টেক কেয়ার, CARE, টেক কেয়ার অফ মানে কি? সেবা করা, সেবা করা বা যত্ন নেওয়া। ক্লিয়ার? তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের বৃদ্ধ মা বাবাকে কী করতে হবে? সেবা করতে হবে, যত্ন নিতে হবে। ওকে, এবার যাব আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আমাদের কী বলছে আমরা কিন্তু দেখবো। পাঁচ দাগ কী বলছে দেখো। পাঁচ দাগে চলে যাবো। বলছে আই ব্যাগড ড্যাশ অফ দ্য প্রজেক্ট। আই ব্যাগ ড্যাশ অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, বলছে কি দেখো অনেক মানুষজন কি করছে? একসঙ্গে বসে কোনো একটা বিষয়ে পরিকল্পনা করছে বা কোনো একটা প্ল্যান করছে, কোনো একটা কাজ করবে বলে, এবং সেখান থেকে একটা মানুষ দেখো উঠে চলে আসছে, একটা ছেলে উঠে চলে আসছে। তার মানে কি এদের মধ্যেই কিন্তু সেই ছেলেটা ছিল, সে কিন্তু উঠে চলে আসছে মানে ব্যাক আউট করছে, সে কিন্তু তার জায়গা থেকে সে সরে আসছে। তাহলে কোনো একটা ধারণা বা কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা শপথ সে করেছিল, সেই জায়গা থেকে সে কিন্তু অনর নয়, সে কিন্তু চলে আসা। তাহলে পিছনে চলে আসা। তাহলে ব্যাক আউট। ব্যাক আউট মানে কি? ব্যাক আউট করা। ব্যাক আউট, BACK, ব্যাক আউট। হ্যাঁ, ব্যাক আউটের মানে কি? পিছনে সরে আসা, পিছনে সরে আসা বা পিছনে চলে আসা, পিছনে চলে আসা, পিছনে চলে আসা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি হবে? ব্যাক আউট। কোথায় আছে দেখো? আই ব্যাকড আউট অফ দ্য প্রজেক্ট। আমি ওই প্রজেক্ট থেকে কিন্তু ব্যাক আউট করেছিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন দেখবো। দেখো ব্যাক আউট, সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যাক আউট। ওকে, তাহলে
আই ব্যাকড আউট অফ দ্য প্রজেক্ট, আমি এই প্রজেক্ট থেকে কিন্তু ব্যাক আউট করেছিলাম, ফিরে এসেছিলাম, চলে এসেছিলাম, পেছনে সরে এসেছিলাম। নেক্সট ছদাক কী বলছে দেখো, ছদাক কি বলছে ইউ অলওয়েজ ব্যাক ড্যাশ ইউর আর্গুমেন্ট, মানে বলতে যে তুমি সবসময় তোমার যে আর্গুমেন্ট, তোমার যে তর্ক থাকে, সেই তর্কটাকে তুমি কিন্তু সাপোর্ট করো। সাপোর্ট, SUPPORT, সাপোর্ট মানে কি সমর্থন করা। সাপোর্ট মানে কি সমর্থন করা, মানে তুমি তোমার আর্গুমেন্টটাকে সবসময় সমর্থন করো, এটাকে আমরা বলবো ব্যাক আপ। ব্যাক আপ মানে কি সমর্থন করা, সাপোর্ট করা। ইউ অলওয়েজ ব্যাক আপ ইউর আর্গুমেন্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। দেখো ছবিটা ভালো করে ফলো করো। একজন ব্যক্তি দেখো আর একজন ব্যক্তি দেখে আঙুল তুলে বলছে যে ভাই তুই কিন্তু, তোর সঙ্গে মেশাটা কিন্তু খুবই আমার কষ্টকর হচ্ছে, খুব সমস্যাজনক হচ্ছে, তুই সবসময় তোর আর্গুমেন্টটা বজায় রাখিস, সমর্থন করিস এবং জিততে চাস, ঠিক আছে? এই অভ্যেসটা কিন্তু তোকে বদলাতে হবে। তাহলে ইউ অলওয়েজ ব্যাক আপ ইউর আর্গুমেন্ট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট সাদ্দাক বলছে মাই কার, আমার গাড়িটা ব্রোক ড্যাশ অন দ্য ওয়ে টু স্টেশন। বলছে আমার গাড়িটা কী হয়েছিল, হঠাৎ স্টেশনে যাওয়ার পথে থেমে গেছিল। তাহলে কোনো যান্ত্রিক গোলযোগের ফলে কোনো যন্ত্র বা কোনো যানবাহন যদি হঠাৎ থেমে যায়, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কী বলবো, ব্রেক ডাউন, মানে স্টপ সাডেনলি। ব্রেক ডাউন মিন কি স্টপ সাডেনলি, হঠাৎ থেমে যাওয়া। হঠাৎ কি হবে, হঠাৎ থেমে যাওয়া। ক্লিয়ার? দেখো একটা গাড়ি চলছিল, স্টেশনের দিকে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ কিন্তু থেমে গেছে, তাহলে ব্রোক ডাউন ইজ দ্য কারেক্ট আনসার। মাই কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে টু স্টেশন। এবার চলো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে কি শি ব্রোক ড্যাশ সাডেনলি অ্যাট দ্য মিডল অফ এ স্পিচ, মানে সে কথা বলতে বলতে হঠাৎ কি হয়েছিল, একটু ভেঙে পড়েছিল। সে কথা বলতে বলতে হঠাৎ কি হয়েছিল, সে কিন্তু ভেঙে পড়েছিল, কথা বলতে পারেনি, একটু মন খারাপ হয়ে গেছিলো, কোনো একটা বিষয় হয়তো তার মনে পড়েছিল এবং মনে পড়াতে সে কিন্তু একটু ভেঙে পড়েছিল, একটু দুর্বল হয়ে পড়েছিল, কথা বলাটা সে কিন্তু বন্ধ করে দিয়েছিল। তাহলে ভেঙে পড়া, হঠাৎ ভেঙে পড়া। শি ব্রোক ড্যাশ সাডেনলি, সে হঠাৎ করে ভেঙে পড়েছিল অ্যাট দ্য মিডল অফ হিজ স্পিচ, তার যে বক্তৃতা ছিল সেই বক্তৃতার মাঝেই কিন্তু সে ভেঙে পড়েছিল। তাহলে এখানেও কিন্তু ব্রোক ডাউন হবে, ব্রেক ডাউন। শি ব্রোক ডাউন সাডেনলি, হঠাৎ করে অ্যাট দ্য মিডল অফ হিজ স্পিচ, মানে হচ্ছে কি ভেঙে পড়া, ভেঙে পড়া। ক্লিয়ার? তাহলে ভেঙে পড়া, ব্রোক ডাউন। ওকে, তাহলে ব্রোক ডাউনের কিন্তু দুটো মিনিং পাওয়া গেল। তাহলে শি ব্রোক ডাউন সাডেনলি অ্যাট দ্য মিডল অফ হিজ স্পিচ, দেখো ব্যক্তিরা কথা বলছিল, বক্তৃতা দিচ্ছিল, দিতে হঠাৎ করে মন খারাপ হয়েছে, সে কিন্তু কথা বন্ধ করে দিয়েছে ভেঙে পড়ার কারণে। নেক্সট 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ বলছে কি ইয়েস্টারডে, গতকাল, আ থিফ, একটা চোর, ব্রোক ড্যাশ আওয়ার হাউস, আমাদের বাড়িতে কি করেছিল, জোর করে বিনা অনুমতিতে প্রবেশ করেছিল। তাহলে বিনা অনুমতিতে প্রবেশ করলে আমরা বলবো ব্রেক ইনটু ইজ দ্য কারেক্ট আনসার। ইয়েস্টারডে গতকাল, আ থিফ ব্রোক ইনটু আওয়ার হাউস, বিনা অনুমতিতে জোর করে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছিল। দেখো একটা ঘর, বাড়ি, আমাদের বাড়ি, এবং আমাদের বাড়িতে দেখো চোরটা প্রবেশ করেছিল। তাহলে ব্রোক ইনটু মানে কি বিনা অনুমতিতে প্রবেশ করা, বিনা অনুমতিতে কি করা, প্রবেশ করা, বিনা অনুমতিতে প্রবেশ করা। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে ইন কলকাতাতে দ্য সোয়াইন ফ্লু হ্যাজ ব্রোকেন, হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কলকাতাতে সোয়াইন ফ্লু হ্যাজ ব্রোকেন ড্যাশ, ছড়িয়ে পড়া। ক্লিয়ার? ছড়িয়ে পড়া। তো ছড়িয়ে পড়া ফ্রেজাল ভার্বটা কি হবে, ব্রেক আউট। সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন কলকাতা দ্য সোয়াইন ফ্লু হ্যাজ ব্রোকেন আউট। দেখো একজন ডাক্তারের কাছে প্রচুর সংখ্যক পেশেন্ট আসছে, কিন্তু সোয়াইন ফ্লুর পেশেন্ট। ক্লিয়ার? তাহলে হঠাৎ করে কলকাতাতে সোয়াইন ফ্লু ব্রেক আউট হয়েছিল। তাহলে ব্রেক আউট মানে কি ছড়িয়ে পড়া, হঠাৎ ছড়িয়ে পড়া। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে হচ্ছে দ্য গভর্নমেন্ট কি করেছিল, দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্রোকেন ড্যাশ অল ডিপ্লোম্যাটিক রিলেশনস, সমস্ত কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক কি করেছিল, ছিন্ন করেছিল, ভেঙে দিয়েছিল, শেষ করেছিল। সরকার সমস্ত সম্পর্ক, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিলেশন, সমস্ত সম্পর্ক কি করেছিল, ছিন্ন করেছিল, শেষ করেছিল। ঠিক আছে? টু এন্ড করা মানে টু এন্ড, শেষ করা। টু এন্ড সমাপ্ত করা বা শেষ করা আমরা বলতে পারি, সেটা সম্পর্ক হোক বা অন্য কোনো কিছু হোক, শেষ করা, টু এন্ড, শেষ করে দেওয়া। তাহলে কি বলবো, ব্রেক আপ বা ব্রেক অফ। ঠিক আছে?
বি ইজ দ্য কারেক্ট আনসার। ব্রেকআপ নেই, তাহলে ব্রোক অফ নেবো আমরা, ঠিক আছে। ব্রোক অফ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্রোকেন আপ অল ডিপ্লোম্যাটিক রিলেশন। দেখো দুটো সরকার, একটা ইন্ডিয়ার সরকার, একটা পাকিস্তানের সরকার। তো পাকিস্তান এর সাথে কোনো কারণে কোনো একটা ইস্যুতে, তোমরা সবাই জানো, কোনো একটা ইস্যুতে ইন্ডিয়ান সরকার কি করেছে, আমাদের ভারতের সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশন কিন্তু ছিন্ন করেছে, ঠিক আছে। তাহলে ব্রেক অফ মানে হচ্ছে শেষ করা, বন্ধ করে দেওয়া, বা ব্রেক আপ মানেও কিন্তু তাই, টু এন্ড সামথিং, ক্লিয়ার। তাহলে ব্রেক আপ নেই, আমরা কিন্তু ব্রোক অফ নেবো, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো 12 দাগ। 12 দাগ বলছে কি, 12 দাগ বলছে শি, একটি মেয়ে, রিটার্ন দ্য রিং, ফিরিয়ে দিয়েছিল রিংটি, অ্যান্ড ব্রোক ড্যাশ দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। দেখো তাহলে ব্রেক আপ মানেও কিন্তু তাই, ব্রেক আপ মানেও কিন্তু শেষ করে দেওয়া, ব্রেক অফ, ও ডাবল এফ, অফ মানেও কিন্তু শেষ করে দেওয়া, ঠিক আছে। শেষ করা মানে কি, টু এন্ড, আগেরটা যেমন পেলাম টু এন্ড মানে হচ্ছে শেষ করা, শেষ করা বা সমাপ্ত করা, ক্লিয়ার। দেখো একটি মেয়ে হাতে করে রিং কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে একটা ছেলেকে, তাহলে শেষ করেছিল, তাদের সম্পর্কটাকে শেষ করেছিল, সমাপ্ত করেছিল, ব্রেক অফ। সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হলো কি বলছে 13 দাগ বলছে যে, 13 দাগ বলছে ঋতু অ্যান্ড দীপক ব্রোক ড্যাশ, ঋতু অ্যান্ড দীপক, ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, বলছে ঋতু অ্যান্ড দীপক, ঋতু এবং দীপক কি করেছিল, আফটার 10 ইয়ার্স, দেখো 10 বছর ধরে সম্পর্ক, তারা বিয়ে করেছিল, বিবাহিত হয়েছিল, 10 বছর সম্পর্ক করার পরে তাদের এতটাই ঝামেলা বাড়াবাড়ি হয়ে গেছে যে তারা ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়েছিল, সম্পর্কটাকে শেষ করার, ছিন্ন করার, বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে বললাম ব্রেক আপ আর ব্রেক ও ডাবল এফ, অফের মিনিং সেম, তাহলে এখানে অফ নেই, আমরা ডি দাগেরটা সঠিক উত্তর নেব। ব্রেক আপ মানে কিন্তু টু এন্ড, শেষ করা বা সমাপ্ত করা। ঋতু অ্যান্ড দীপক ব্রোক আপ আফটার 10 years, ঠিক আছে। ছবিটা দেখলেই বুঝতে পারবে, অনেকদিন সম্পর্ক রাখার পর তারা কিন্তু আর সম্পর্ক রাখতে চাইছে না, সমাপ্ত করা, সমাপ্ত কিন্তু করা, তারা সম্পর্ক সমাপ্ত করেছে। নেক্সট কি বলছে দেখো 14 দাগ, তাহলে কিন্তু ডি, আগেরটাই কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রেক আপ। তাহলে ব্রেক আপ আর ব্রেক অফের মিনিং কিন্তু সেম পেলাম। এবার নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো 14 দাগ বলছে দিস ইনজুরি, এই আঘাতটা, অন মাই হ্যান্ড, আমার হাতের যে এই আঘাতটা, ব্রড ড্যাশ স্কিন ইনফেকশন টু মাই হোল বডি, আমার পুরো শরীরে কি করেছিল, স্কিন ইনফেকশন ঘটিয়েছিল। আমার হাতে যে ইনজুরিটা লেগেছিল, যে আঘাতটা লেগেছিল, সেই আঘাতটা আমার ঘটিয়েছিল কি, স্কিন ইনফেকশন ঘটিয়েছিল, টু মাই হোল বডি, আমার সমস্ত শরীরে। তাহলে ঘটানো ইংরেজি কি, ঘটানো ইংরেজি হচ্ছে ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কিন্তু ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে কি, টু হ্যাপেন, ব্রিং অ্যাবাউট মানে কি, টু কজ, ঘটানো, টু কজ সামথিং বা টু হ্যাপেন, ঠিক আছে। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে টু হ্যাপেন বা টু অকার, যাই বলবো আমরা, মানে হচ্ছে ঘটানো, ঘটানো, ক্লিয়ার। তাহলে ব্রিং অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইনজুরি অন মাই হ্যান্ড, আমার হাতের এই ইনজুরিটা, এই আঘাতটা, ব্রট অ্যাবাউট স্কিন ইনফেকশন, ঘটিয়েছিল স্কিন ইনফেকশন টু মাই হোল বডি, আমার সমস্ত শরীরে। দেখো একটা ছেলের হাতে ইনফেকশন, সেই ইনফেকশনটা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে গেছে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কেয়ারলেসনেস মানে কি, যত্নহীনতা, বেখেয়ালিপনা, কেয়ারলেসনেস, ঠিক আছে, যার কোনো বিষয়ে সে সিরিয়াস নয়। তাহলে তার কেয়ারলেসনেস ইন স্টাডিজ, বলছে পড়াশুনোয় যেই বেখেয়ালিপনা বা অবহেলা, পড়াশুনোর প্রতি যে অবহেলা, সেই অবহেলা কি করেছিল, ব্রিং ড্যাশ দ্য পারফরমেন্স অফ স্টুডেন্ট, ছাত্রদের, মানে দেখো ব্রিংয়ের সঙ্গে এস দিয়েছে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট কেয়ারলেসনেস, থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস বাই এস যুক্ত হয়, ক্লিয়ার। তাই বলছে কেয়ারলেসনেস ইন স্টাডিজ, পড়াশুনোয় যে যত্নহীনতা, সেই যত্নহীনতা কি করেছিল, দ্য পারফরমেন্স অফ স্টুডেন্ট, ছাত্রদের পারফরমেন্স, এক্সামে পারফরমেন্সটা কি করেছিল, নিশ্চয়ই কমিয়ে দেবে। পড়াশুনোয় অবহেলা করলে ছাত্রদের যে ভালো পারফরমেন্স, সেই ভালো পারফরমেন্স কিন্তু আর থাকবে না, তাদের পারফরমেন্সটা কমে যাবে। তো ব্রিং ডাউন মানে কি, কমানো, পারফরমেন্স কিন্তু কমিয়ে দিয়েছিল কেয়ারলেসনেস। দেখো ডাউন ইজ দ্য কারেক্ট আনসার, ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে কি, রিডিউস, ব্রিং ডাউনের মানে হচ্ছে রিডিউস, REDUCE, রিডিউস মানে হচ্ছে কমানো, ক্লিয়ার। তাহলে কেয়ারলেসনেস ইন স্টাডিজ ব্রিংস ডাউন, কমায়, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, মিনিং হচ্ছে কি কমায়, পড়াশোনায় অবহেলা কমিয়ে দেয় পারফরমেন্স অফ স্টুডেন্ট, ছাত্রদের ইন এক্সামে। তার একটা ছেলে কিন্তু ভালো লিখতে পারছে না, দেখো বসে আছে কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে, ক্লিয়ার। নেক্সট 16 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 16 দাগ কি বলছে আমরা কিন্তু একটু দেখে
নেব। হ্যাঁ বলছে কি 16 দাগ বলছে মাই, হ্যাঁ 16 দাগ বলছে, আচ্ছা 16 দাগ কি বলছে আমরা দেখবো। বলছে মাই আফটার মাই প্যারেন্টস ডেথ, আমার বাবা মায়ের মৃত্যুর পর ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে আই ওয়াজ ব্রট ড্যাশ বাই মাই গ্র্যান্ড প্যারেন্টস, মানে গ্র্যান্ড প্যারেন্টস মানে আমার ঠাকুরদা ঠাকুরমা আমাকে কি করেছিল, মানুষ করেছিল, পালন করেছিল, লালন পালন করেছিল, আমাকে বড় করেছিল। তাহলে আমার মা বাবার মৃত্যুর পরে আমার ঠাকুরদা ঠাকুরমা, আমার গ্র্যান্ড প্যারেন্টসরা আমাকে কী করেছিল, আই ওয়াজ ব্রট, দেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। তাহলে আমি একা একা বড় হইনি, লালন পালন আমি নিজেকে করিনি, আমি কারোর দ্বারা লালিত হয়েছিলাম, তাহলে সেই কারণে প্যাসিভ। আই ওয়াজ ব্রট আপ, দেখো বায়ে রয়েছে প্যাসিভ, কিন্তু বাক্যটা প্যাসিভ, আমার ঠাকুরমা ঠাকুরদার দ্বারা, গ্র্যান্ড প্যারেন্টসের দ্বারা। তাহলে লালন পালন করা ইংলিশ কি, ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি হবে, আই ওয়াজ ব্রট আপ বাই মাই গ্র্যান্ড প্যারেন্টস, মানে হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা বলতে পারি, প্রতিপালন করা, প্রতিপালন করা বা লালন পালন করা। ক্লিয়ার? দেখো একজন ঠাকুরদা তার কি হয়েছে, নাতিকে কিন্তু মানুষ করছে, বড় করছে, বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। ক্লিয়ার? এবার যেমন নেক্সট 17 দাগ, 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে দ্য কোম্পানি ওয়ার্কার্স, দ্য কোম্পানির ওয়ার্কার্সরা, কর্মীরা কল্ড ড্যাশ এক্সট্রা ওয়েজেস, বলছে এক্সট্রা যে ওয়েজ মানে পারিশ্রমিক দিতে হবে, এই বিষয়টা তারা কি করেছিল, দাবি করেছিল, দাবি করা। তো দাবি করা ফ্রেজাল ভার্ব কি, কল ফর মানে দাবি জানানো, কল ফর মানে দাবি জানানো। তাই বলছে কোম্পানির যে সমস্ত ওয়ার্কাররা ছিল, কর্মীরা ছিল, কল্ড ফর দাবি জানিয়েছিল, কল্ড ফর এক্সট্রা ওয়েজেস, বাড়তি যে পারিশ্রমিক দিতে হবে এই বিষয়ে কিন্তু তারা একটা দাবি জানিয়েছিল, দাবি করা, কল ফর। ক্লিয়ার? দেখো কোম্পানির শ্রমিকরা আর কাজ করবে না বলে কিন্তু একটা কি করেছে, ধর্মঘট মতো করেছে, আর কাজ করবো না যদি আমাদের না পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো গেল। দেখো শ্রমিকরা কিন্তু কোম্পানির বা ফ্যাক্টরির ভেতরে নেই, বাইরে চলে এসছে পারিশ্রমিক কম দেওয়ার কারণে। তাহলে কল ফর দাবি জানানো। নেক্সট কি বলছে দেখো 18 দাগ, 18 দাগ বলছে এ ডক্টর ওয়াজ কল্ড, একটা ডাক্তারকে ডাকা হয়েছিল, ড্যাশ ফর হিজ ফাদার্স ট্রিটমেন্ট, তার বাবার চিকিৎসার জন্য। তাহলে ডেকে পাঠানো, দেখো ওয়াজের পরে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম, ওয়াজ কল্ড, ডাক্তার নিজেকে ডাকেনি, কারো দ্বারা ডাক্তারকে ডাকা হয়েছিল, সেই কারণে বাক্যটা প্যাসিভ। এ ডক্টর ওয়াজ কল্ড, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলেই বাক্যটা কিন্তু প্যাসিভ। তাহলে যে ওয়াজ এবং মেন ভার্বের থার্ড ফর্ম কল, তাহলে বাক্যটা প্যাসিভ। তাহলে এই ডাক্তার ওয়াজ কল ইন মানে ডেকে পাঠানো, এ ইজ দ্য কারেক্ট আনসার। কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। মিনিংটা কি, ডেকে পাঠানো। ক্লিয়ার? তাহলে কল ইন, দেখো একজন ডাক্তারকে ডাকা হয়েছে, ডাক্তার দেখো এসছে, একটি ছেলের বাবা অসুস্থ বলে এই ছেলেটি কিন্তু একজন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে। ক্লিয়ার? তাহলে এই ডক্টর ওয়াজ কল্ড ইন ফর হিজ ফাদার্স ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য। নেক্সট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 19 কি বলছে দেখো, হ্যাঁ 19 দাগ যেটা বলছে ডিউ টু হেভি রেইনফল, মানে ভারী বর্ষার কারণে উই হ্যাড টু কল ড্যাশ আওয়ার ট্যুর, মানে দেখো অনেকগুলো বন্ধু এক জায়গায় হয়ে তারা একটা ট্যুর প্ল্যান করেছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে তারা কিন্তু তাদের এই ট্যুরটাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল। হ্যাড টু মানে বাধ্য হয়েছিল, অতীতকাল। তাহলে তারা বাধ্য হয়েছিল কি করতে, ক্যান্সেল করতে, ক্যান্সেল, CANCEL, ক্যান্সেল মানে হচ্ছে কি বাতিল করা। তাহলে বাতিল করা ফ্রেজাল ভার্ব কি হবে, কল অফ মানে হচ্ছে বাতিল করা, সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ডিউ টু হেভি রেইনফল উই হ্যাড টু কল অফ আওয়ার ট্যুর, আমাদের ট্যুরটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। নেক্সট হচ্ছে 20 দাগ। 20 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 20 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব। বলছে যে দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, গ্রামোন্নয়ন মন্ত্রী যাকে বলি, তাহলে গ্রামোন্নয়ন মন্ত্রী কলস ড্যাশ রুরাল এরিয়াতে কি করে, এভরি মান্থ, প্রত্যেক মাসে কি করবে, পরিদর্শন করবে, ঘুরতে যাবে। তাহলে পরিদর্শন করা মানে কি, পরিদর্শন করার ইংলিশ কি, পরিদর্শন করার ইংলিশ কিন্তু ভিজিট, পরিদর্শন করার ইংলিশ কি, ভিজিট। ক্লিয়ার? ভিজিট মানে পরিদর্শন করা। এবার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কি হবে, পরিদর্শন করার ফ্রেজাল ভার্ব কল অন, সি ইজ দ্য কারেক্ট আনসার। কল অন মানে হচ্ছে ভিজিট, পে আ ভিজিট, সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার কল অফ রুরাল এরিয়াস
গ্রাম্য এরিয়াতে ভিজিট করে, পরিদর্শন করে এভরি মান্থ, প্রত্যেক মাসে। দেখো একজন মিনিস্টার সুন্দর পোশাক পরে প্রত্যেক দিন প্রত্যেক মাসে সময় করে, সে কিন্তু একজন ভালো মন্ত্রী, সে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে তাদের প্রবলেমটা কি রুরাল এরিয়ায়, গ্রাম্য এরিয়ায়। ক্লিয়ার? তাহলে কল অন ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো 21 দাগ। 21 দাগ কি বলছে দেখো, 21 দাগ বলছে অলদো, যদিও, হি ইজ আ সায়েন্টিস্ট, যদিও সে একজন বিজ্ঞানী, হি কলস ড্যাশ গড হোয়েন ইন ট্রাবল, যখনই সে সমস্যায় পড়ে সে কিন্তু ভগবানকে স্মরণ করে। তাহলে স্মরণ করা, স্মরণ করা মানে হচ্ছে মনে করা, তাই তো? তাহলে কল আপ, কল আপ ফ্রেজাল ভার্ব, তাহলে স্মরণ করার সিনোনিম কি হবে? রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। কল আপ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। কল আপ মানে হচ্ছে রিমেম্বার, মনে করা। তাহলে অলদো, যদিও, হি ইজ এ সায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী, হি কলস আপ, সে মনে করে বা স্মরণ করে গড, ভগবানকে, হোয়েন ইন ট্রাবল, যখনই সে সমস্যায় পড়ে। দেখো একজন সায়েন্টিস্ট কি করছে? গডকে স্মরণ করছে, দেখো গডের নাম নিয়ে। নেক্সট 22 দাগ কি বলছে দেখো, 22 দাগ বলছে যে, 22 দাগ বলছে কি, 22 দাগ বলছে দ্য শিপ কল্ড ড্যাশ দ্য পোর্ট ব্রিফলি, দ্য শিপ কল্ড ড্যাশ দ্য পোর্ট ব্রিফলি, দ্য শিপ ড্যাশ দ্য পোর্ট ব্রিফলি, যে জাহাজটা কি করেছিল? বন্দরে ব্রিফলি, সংক্ষেপে একটু দাঁড়িয়েছিল, মানে অল্প সময়ের জন্য দাঁড়ানো। তাহলে অল্প সময়ের জন্য থামা, অল্পক্ষণের জন্য থামা, অল্পক্ষণের জন্য থামা, তাই তো? তাহলে কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আমাদের হবে হচ্ছে কল অ্যাট। কল অ্যাট মানে হচ্ছে স্টপ ফর এ শর্ট পিরিয়ড, স্টপ অ্যাট এ প্লেস ফর এ শর্ট পিরিয়ড, বা ব্রিফলি, স্টপ অ্যাট এ প্লেস ব্রিফলি মানে সংক্ষেপে অল্প সময়ের জন্য কোনো একটা জায়গায় থামা। তাহলে কল অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, কল অ্যাট। ঠিক আছে? কল অন মানে কিন্তু পে আ ভিজিট, পরিদর্শন করা, আর কল অ্যাট মানে হচ্ছে স্টপ অ্যাট এ প্লেস ব্রিফলি, সংক্ষেপে একটা জায়গায় অল্প সময়ের জন্য থামা। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য শিপ কল্ড অ্যাট দ্য পোর্ট, জাহাজটা বন্দরে থেমেছিল ব্রিফলি, সংক্ষেপে অল্প সময়ের জন্য। নেক্সট কি বলছে দেখো 23 দাগ। 23 দাগ বলছে যে ডোন্ট কল মি অ্যাট নাইট আননেসেসারিলি, মানে অপ্রয়োজনীয়ভাবে আমাকে রাত্রেবেলা চিৎকার করে ডাকবে না। দেখো একটা বাচ্চা ছেলে বা একজন ছেলে, সে রাত্রেবেলা কিন্তু ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে সারাদিন পরিশ্রম করার পরে, কিন্তু তারা একটা বন্ধু বা বাড়ির কোনো সদস্য তাকে কিন্তু চিৎকার করে ডাকছে, বারণ করে দেওয়া সত্ত্বেও। সুন্দর করে ছবিটা দেখলে বুঝতে পারবে। তাহলে এই যে ডাকা, চিৎকার করে ডাকা, এটাকে আমরা বলবো কি? কল আউট। কল আউট মানে হচ্ছে চিৎকার করে কাউকে ডাকা। ক্লিয়ার? চিৎকার করে ডাকা আমরা বলবো কি? কল আউট, কল মি আউট। তাহলে ডোন্ট কল মি আউট, আমাকে চিৎকার করে ডাকবে না অ্যাট নাইট আননেসেসারিলি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ওকে, তাহলে এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন 24 দাগ। হ্যাঁ, 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে যে আফটার রেইন হ্যাড স্টপড, আফটার রেইন হ্যাড স্টপ, বৃষ্টিটা থেমে যাওয়ার পরে, উই ক্যারিড ড্যাশ আওয়ার পার্টি, আমরা আমাদের পার্টিটা চালিয়ে গেছিলাম অন দ্য রুফ, ছাদের ওপরে। ঠিক আছে? দেখো অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা হ্যাড প্লাস V3, তাহলে বৃষ্টি আগে থেমেছিল, দেখো এখানে হ্যাড প্লাস V3 আছে, আর পরের অংশে কিন্তু সিম্পল ক্যারিড আছে, সিম্পল V2 আছে। তো নিয়মগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বলেছিলাম যে ক্রিটিক্যাল ওয়েতে পড়তে হবে, বিশ্লেষণ করে ভালো করে সবসময় অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে? শুধু উত্তর করে চলে গেলে হবে না। তাহলে আফটার রেইন হ্যাড স্টপ, বৃষ্টি থেমেছিল, তার আফটার পরে উই ক্যারিড, আমরা চালিয়ে গেছিলাম। তাহলে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। ক্লিয়ার? চালিয়ে যাওয়া, ক্লিয়ার? তাহলে চালিয়ে যাওয়া মিনিং কি? চালিয়ে যাওয়া ফ্রেজাল ভার্ব কি? ক্যারি অন। আমরা বলি না কিপ ইট আপ মানেও চালিয়ে যাওয়া। ঠিক আছে? গো অন বলি, গো অন, কিপ ইট অন। তো ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? যে আফটার দ্য রেইন হ্যাড স্টপড উই ক্যারিড অন আওয়ার পার্টি অন দ্য রুফ, ছাদের উপরে আমাদের পার্টিটা চালিয়ে গেছিলাম। নেক্সট 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে হচ্ছে বান্ডিটস মানে হচ্ছে ডাকাত, ডাকাতেরা কি করেছিল? ক্যারিড ড্যাশ হিজ মিউল, মিউল মানে খচ্চর। ক্লিয়ার? মিউল মানে হচ্ছে খচ্চর। বলছে হিজ, বলছে ডাকাতেরা তার খচ্চরটাকে কি করেছিল? অপহরণ করা বা ছিনতাই করে নিয়ে যাওয়া। অপহরণ করার ফ্রেজাল ভার্ব কি? ক্যারিড অফ। ক্যারি অফ মানে হচ্ছে অপহরণ করা, ক্যারি OFF অফ, ক্যারি অফ মানে হচ্ছে অপহরণ করা। সি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে হবে হচ্ছে অফ, ক্যারি অফ। তাহলে বান্ডিটস ক্যারিড অফ
হিজ মিউল, তার খচ্চরকে কিন্তু অপহরণ করে চুরি করে নিয়ে গেছিল। দেখো একজন ডাকাত সে কী করছে, চুরি করে কিন্তু একটা খচ্চরকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 26 দাগ কী বলছে দেখো, 26 দাগ বলছে শি ফেইল্ড, একটা মেয়ে ব্যর্থ হয়েছিল টু ক্যারি ড্যাশ দ্য গোল্ড মেডেল, সোনার পদক কিন্তু জিততে পারেনি, সে ব্যর্থ হয়েছিল। দেখো মেয়েটা কাঁদছে, সোনার মেডেল অন্য কেউ পেয়ে গেছে, সে কিন্তু পায়নি। তাহলে জয় লাভ করা, জয় লাভ করা, জয় লাভ করতে পারেনি, জিততে পারেনি, জিততে সে ব্যর্থ হয়েছিল। তাহলে জয় লাভ করা মানে হচ্ছে উইন, উইন মানে হচ্ছে জয় লাভ করা। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কী হবে, ও ডাবল এফ অফ। তাহলে ক্যারি অফের কিন্তু দুটো মিনিং পেলে, ক্যারি অফ মানে হচ্ছে ছিনতাই করে অপহরণ করে নিয়ে যাওয়া, আবার ক্যারি অফ মানে হচ্ছে জয় লাভ করা, উইন। ক্লিয়ার, জয় লাভ করা, জয় লাভ করা। ক্লিয়ার, তাহলে এখানে কিন্তু ক্যারি অফের দুটো মিনিং পেলে। সঠিক উত্তর ক্যারি অফ। অপশন দেখবো, অপশন দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 27 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 27 দাগ যেটা আমাদেরকে বলছে, আই গট এ বিট ড্যাশ, আই গট এ বিট ড্যাশ ওয়েন ডিসক্রাইবিং দ্য ফাইনাল গেম, যখন আমি শেষ যে খেলাটা, সেই শেষ খেলাটা যখন আমি বর্ণনা দিচ্ছিলাম সকলের সামনে, সেই শেষ খেলার বর্ণনা দিতে গিয়ে আমি কিন্তু একটু আত্মহারা হয়ে পড়া। আত্মহারা মানে হচ্ছে সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলা, আত্মহারা, আত্মহারা হয়ে পড়া, আত্মহারা হয়ে পড়া। ক্লিয়ার, আত্মহারা হয়ে পড়া। তাহলে কি আত্মহারা হয়ে পড়া মানে কি, লুজ সেলফ কন্ট্রোল, লুজ সেলফ কন্ট্রোল, আত্মহারা হয়ে পড়া। সেটা হচ্ছে কি ক্যারি অ্যাওয়ে, AWAY। তাহলে আই গট আ বিট ক্যারিড অ্যাওয়ে, আমি একটু আত্মহারা হয়ে পড়েছিলাম, সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম ওয়েন ডিসক্রাইবিং দ্য ফাইনাল গেম, ফাইনাল গেমটা বর্ণনা করার সময়। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্যারিড অ্যাওয়ে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশনে। নেক্সট কোয়েশন কি বলছে দেখো, দেখো ছবিটা তো আমরা দেখলাম না, একটা ছেলে দেখো একটা ফাইনাল খেলা তার মনে পড়ছে, এবং সেই ফাইনাল খেলার কথা যখন বর্ণনা করছিল, বর্ণনা করতে গিয়ে সে কিন্তু একটু আত্মহারা হয়ে পড়েছিল, সেলফ কন্ট্রোল কিন্তু সে হারিয়ে ফেলেছিল। নেক্সট 28 দাগ কি বলছে দেখো, 28 দাগ বলছে কি, দ্য সুপারভাইজার ক্যারি ড্যাশ অল দ্য ইনস্ট্রাকশন, সমস্ত নির্দেশনাগুলোকে কেয়ারফুলি, খুব যত্ন সহকারে, গিভেন বাই দ্য ম্যানেজার, ম্যানেজার যে সমস্ত নির্দেশনাগুলো দিয়েছিল, সেই নির্দেশনাগুলো সুপারভাইজার খুব যত্ন সহকারে কি করেছিল, পালন করেছিল। পালন করা, পালন করা মানে কি এক্সিকিউট, সিনোনিম কি EXECUT, এক্সিকিউট করা। ঠিক আছে, পালন করা। ওকে, দেখো ম্যানেজার লাল জামা পরে কি করছে, পিঙ্ক জামা পরা সুপারভাইজারকে নির্দেশ দিচ্ছে, এবং সেই নির্দেশগুলো সুপারভাইজার একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছিল বা করার চেষ্টা সবসময় করে। ক্লিয়ার, তাহলে সুপারভাইজার ক্যারিড, এটা হচ্ছে V2 মানে পালন করেছিল। তাহলে ক্যারিড আউট, ক্যারি আউট মানে কি পালন করা, এক্সিকিউট করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কি হবে, ক্যারি আউট, OUT, ক্যারি আউট। ওকে, তাহলে এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। 29 কি বলছে আমরা কিন্তু দেখব। 29 বলছে, যদিও আই টুক অ্যাডমিশন ইন দ্য মিড সেশন, যদিও আমি মাঝ পথে কিন্তু অ্যাডমিশন, নিয়েছিলাম অ্যাডমিশন, ভর্তি আমি হয়েছিলাম, ইন দ্য মিড সেশন মাঝের পথে, আমি মাঝ পথে অ্যাডমিশন নিয়েছিলাম। আই কট উইথ মাই ক্লাসমেটস মানে আমি ধরে ফেলেছিলাম, আমি নাগাল পেয়েছিলাম আমার ক্লাসের বন্ধুদেরকে, কিন্তু ফাইনাল এক্সাম, শেষ যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষায় কিন্তু আমি আর বন্ধুদেরকে ছেড়ে দেইনি, আমি বন্ধুদেরকে ক্যাচ আপ করেছিলাম, ধরে ফেলেছিলাম, নাগাল পেয়ে গেছিলাম বন্ধুদেরকে। ক্লিয়ার, তাহলে নাগাল পাওয়া, নাগাল পাওয়া বা ধরে ফেলা, নাগাল পাওয়া, নাগাল পাওয়া বা ধরে ফেলা। ঠিক আছে, ক্যাচ আপ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ক্যাচ আপ মানে হচ্ছে নাগাল পাওয়া বা ধরে ফেলা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে কি হবে, দো আই টুক অ্যাডমিশন ইন দ্য মিড সেশন, আই কট আপ উইথ মাই ক্লাসমেটস ইন দ্য ফাইনাল এক্সাম। দেখো অর্জুন নামক ছেলেটি পরীক্ষা দিচ্ছে, সে সব থেকে পেছনে ছিল মাঝপথে ভর্তি হওয়ার কারণে, কিন্তু সে ফাইনাল এক্সামে শান্তনু এবং তালিবকে কিন্তু ধরে ফেলেছিল। নেক্সট কোয়েশ্চেন চলো 30, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে দ্য কোর্ট ক্লিয়ার্ড হিম, কোর্ট কি করেছিল, কোর্ট আদালত তাকে অল দ্য চার্জেস, তার এগেইনস্টে যে সমস্ত চার্জ অভিযোগগুলো আনা হয়েছিল, লেভেল এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো কিন্তু লেবেল করা হয়েছিল, আনা হয়েছিল, সেই অভিযোগগুলো থেকে কোর্ট তাকে ক্লিয়ার করেছিল, তার মানে কি মুক্তি দিয়েছিল, ফ্রি করেছিল, ফ্রি ফ্রম ব্লেম, কোনো একটা চার্জ, কোনো একটা ব্লেম থেকে কিন্তু মুক্তি দিয়েছিল। তাহলে মুক্তি দেওয়া বা রেহাই দেওয়া বলতে পারি। ঠিক আছে, মুক্তি দেওয়া বা রেহাই দেওয়া। তাহলে এটাকে হবে ক্লিয়ার্ড অফ,
ক্লিয়ার অব অব অফ না কিন্তু ও ডাবল এফ নয় ও এফ অব ও এফ অব ও ডাবল এফ অফ তাহলে এটা হবে ও সিঙ্গেল এফ অব অব ক্লিয়ার এ ইজ দ্য কারেক্ট আনসার দ্য কোর্ট ক্লিয়ার্ড হিম অব অল দ্য চার্জেস লেবেল এগেনস্ট হিম তার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে কিন্তু অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছিল ক্লিয়ার করে দিয়েছিল ফ্রি করে দিয়েছিল ওকে তাহলে দেখো একজন ক্রিমিনাল কোর্ট কিন্তু তাকে কি বলছে ফ্রি তুমি এখন ফ্রি তুমি চলে যেতে পারো তোমার কোনো দোষ নেই তুমি হচ্ছে নির্দোষ ইনোসেন্ট ওকে তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই আমরা কিন্তু 30টা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কিন্তু বহুবার এক্সামে এসেছে তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য দুটো করে ক্লাস আনার একটা হচ্ছে গ্রামারের ওপরে আর একটা ভোকাবুলারির ওপরে তো অবশ্যই কোনো প্রবলেম হলে আমাকে জানাবে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমরা বারবার আমাকে পিডিএফগুলো দেওয়ার কথা বলছো আমি অবশ্যই তোমাদের পিডিএফগুলো দেওয়ার যথেষ্ট চেষ্টা করব তো এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো আমি চেষ্টা করবো তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করার আমি জানি যে পিডিএফগুলো দিলে কি হয় তোমাদের একটু রিভিশন দিতে একটু রিভাইজ দিতে তোমাদের কিন্তু সুবিধে হয় আমি সেটা জানি তো আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের এই ব্যাপারটা দেখার তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট